আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে ভাজি। তো এখানে পালং শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটা চাকুর সাহায্যে এভাবে পালং শাকগুলো কেটে নিব। কেটে নিয়ে তারপরে আমি সাথে চিংড়ি মাছগুলো কেটে নিব। বড় বড় চিংড়ি মাছগুলোকে এখন কেটে নিব একটু ছোট ছোট টুকরো করে, যেহেতু ঘরে ছোট চিংড়ি ছিল না তাই এগুলোকে কেটে আমি ভাজি করে নিব। তো আমার চিংড়ি মাছগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি পালং শাকগুলো একটু সিদ্ধ দিয়ে নিব। তো পালং শাক সিদ্ধ দেওয়ার সময় অবশ্যই লবণ আর 2-1টা কাঁচামরিচ দিয়ে সিদ্ধ দিতে হবে। তো আমার পালং শাকগুলো সিদ্ধ করে নেওয়া শেষ। এখন একটা চুলা ফ্রাই প্যান বসে আমি দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দিব কাঁচামরিচ, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব সেই কেটে রাখা চিংড়ি মাছগুলো। এগুলো দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার পেঁয়াজ আর চিংড়ি মাছ কাঁচামরিচ এগুলো ভেজে না। এখন আমি দিয়ে দেব সেই সিদ্ধ করা পালং শাক, ওগুলো দিয়ে আমি 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। যেহেতু পালং শাকে পানি একটু বেশি থাকে সিদ্ধ করলে, তাই একটু সময় ধরে পালং শাকটা ভাজা ভাজা করে নিতে হয়। পালং শাক ভাজি পছন্দ করেন না তারা এভাবে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেবেন, দেখবেন পালং শাকটা খেতে অনেক মজা হয়। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।